গরম ভাতের সঙ্গে ফাটাফাটি লাগবে পটলের এই ইউনিক রেসিপি। মাত্র 10 মিনিটে বানিয়ে ফেলুন ইউনিক এই পটলের রেসিপি, যা গরম ভাতে দুর্দান্ত লাগবে। নমস্কার বন্ধুরা, সাথী কিচেনের নতুন রেসিপিতে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে রেসিপিতে বানিয়ে দেখাবো পটলের ভর্তা। খুব সহজে কি করে পটল ভর্তা বানাবেন তার একটি সহজ এবং সিক্রেট রেসিপি শেয়ার করলাম, তাই ভিডিও কোথাও স্কিপ না করে শেষ পর্যন্ত দেখে নেওয়ার অনুরোধ থাকলো। প্রথমেই দেখুন নিয়ে নিয়েছি পটলের খোসাটাকে এরকম আলতো করে একটু ছুরি দিয়ে ঘষে নিচ্ছি। বেশি পুরু করে পটলটা ছাড়ানোর দরকার নেই, ওপরের আস্তরণটাকে একটু তুলে দিলেই হবে। এইভাবে পুরো ওভারঅল পটলের গাটাকে ঘষে ঘষে ওপরের আস্তরণটা তুলে দিয়ে তারপরে দুইটা প্রান্ত কেটে বাদ দিয়ে দিচ্ছি। তারপরে দুফালি করে পটলটাকে কেটে নেব। একটু দেখে নিতে হবে পটলটা নরম কি না। নরম পটল হলে বেশি টেস্টি হয়, বেশ মিষ্টি মিষ্টি লাগবে, খেতে দেখবেন দারুণ লাগবে। পটলের বীজগুলো বেশি হলুদ হয়ে গেলে আবার ভালো লাগবে না। এই রকম প্রথমে প্রত্যেকটা পটল দুফালি করে কেটে নিয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়ে তারপরে এইরকম ছোটো ছোটো টুকরো করে কেটে নিচ্ছি। তাহলে সময়টাও কম লাগবে আর পটলগুলো তাড়াতাড়ি দেখবেন সেদ্ধ হয়ে যাবে। কম সময়ের মধ্যে পটল ভর্তা বানাতে পারবেন। তার জন্য এই রকম প্রথমে ছোটো ছোটো টুকরো করে পটলগুলোকে কেটে নিয়েছি। একইভাবে আমি আরও কিছু পটলকে কেটে নিয়েছি। পটলগুলো কেটে নিয়ে তারপরে কিন্তু ধুয়ে পরিষ্কার করে নিতে হবে। এখন এই পটলগুলোকে অল্প একটু নুন ও হলুদ জলের মধ্যে সেদ্ধ করে নেব। কড়াইতে অল্প একটু জল দিয়ে দিয়েছি, তার মধ্যে আমি হাফ চামচ নুন আর দিচ্ছি 1/4 টিস্পুন হলুদের গুঁড়ো। নুন ও হলুদ দিয়ে পটলগুলোকে দিয়ে দিচ্ছি। এখনও কিন্তু চুলার আঁচটা অন করিনি। প্রথমে জলের মধ্যে নুন ও হলুদটা মাখিয়ে নিলাম, তারপরে কেটে নেওয়া পটলগুলোকে জলের উপরে দিয়ে সেদ্ধ করে নেব। আর জলটা একটু কম দেবেন, যাতে পটলের গায়ে জলটা বেশ মাখো মাখো হয়ে যায়, তাহলে এর পুষ্টিগুণটা বজায় থাকবে। বেশি যাতে জল ওয়েস্ট না হয় সেটা খেয়াল রেখে কম জল দিয়ে সেদ্ধ করবেন। মোটামুটি 3 থেকে 4 মিনিট সময় লাগবে সেদ্ধ হতে, বেশি সময় লাগবে না। একটু ঢাকা চাপা দিয়ে সেদ্ধ করে নিচ্ছি, কম সময়ের মধ্যে দেখবেন সেদ্ধ হয়ে যাবে। একটা পটলকে একটু এরকম কেটে দেখে নিন যাতে পটলটা নরম হয়েছে কি না। দেখুন পটলটা বেশ সুন্দরভাবে নরম হয়ে গেছে। যখন দেখবেন যে পটলগুলো এরকম কেটে যাচ্ছে তাহলে বুঝবেন যে পটলটা বেশ ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এখন চুলার আঁচটা একেবারে বন্ধ করে দিয়ে তারপরে পটলগুলোকে জল থেকে তুলে নিচ্ছি। দেখুন জলটা বেশ সুন্দর শুকনো শুকনো হয়ে গেছে। এইরকম কম জলের মধ্যে সেদ্ধ করলে জলটাও বেশি ওয়েস্ট হয় না, পুষ্টিগুণটা বেশ ভালো বজায় থাকে। এখন এই পটলগুলোকে সেদ্ধ করে নিয়েছি, তারপরে জলটা ঝরিয়ে নিয়ে একটু ঠান্ডা করে নিয়ে এখন পটলগুলোকে একটা মিক্সার গ্রাইন্ডারে পেস্ট করে নিচ্ছি। ব্লেন্ডারটাকে জাস্ট একবার ঘুরিয়ে দিলে যেমন পেস্ট হয় তেমন করে পেস্ট করতে হবে। আর এখানে কিন্তু কোনো রকম জল অ্যাড করবেন না, শুধু পটলগুলোকে নিয়ে ব্লেন্ডারটাকে একবার জাস্ট ঘুরিয়ে দিন। যেমন বাটাটা হবে ঠিক তেমন করে এখানে বাটতে হবে, এর থেকে বেশি কিন্তু আর মসৃণ করতে হবে না। এখন মূল রান্নাতে চলে যাচ্ছি। তার জন্য একটা কড়াইতে প্রথমেই দিয়ে দিলাম 1 টেবিল চামচ সর্ষের তেল। সর্ষের তেলের মধ্যে 2টো শুকনো লঙ্কা একটু ভেজে নিচ্ছি। এই পটল ভর্তা বানাতে 2টো শুকনো লঙ্কা অবশ্যই দিতে হবে। আর শুকনো লঙ্কাটা এরকম আগে সর্ষের তেলের মধ্যে ভেজে নেবেন। যখন দেখবেন যে এরকম কালারটা বেশ সুন্দর চেঞ্জ হয়ে গেছে তখন এগুলোকে তুলে একটু ঠান্ডা করে নিন, তাহলে দেখবেন ভালোভাবে গুঁড়ো করা যাবে। তারপরে সেই সর্ষের তেলের উপরে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, চেরা কাঁচা লঙ্কা আর দিচ্ছি কালো জিরে। বেশি কিন্তু এখানে উপকরণ লাগে না, একেবারে সামান্য নামমাত্র কটি উপকরণ দিয়ে দারুণ টেস্টি একটা রেসিপি বানানো যায়। পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা এবং কালো জিরেটাকে একটু ভেজে নিয়ে তারপর সেই পটলের পেস্ট দিয়ে দিচ্ছি। যেহেতু পটলটা আগে থেকে সেদ্ধ হয়ে আছে তাই রান্না করতে কিন্তু একটুও বেশি সময় লাগবে না, শুধু পটলটাকে একটু কষিয়ে নিলেই হবে। এখন এর মধ্যে আমি স্বাদ মতো নুন এবং অল্প একটু হলুদ গুঁড়ো দিয়ে আরও কিছুটা সময় রান্না করে নিচ্ছি। স্বাদ মতো নুন এবং দিতে হবে অবশ্যই অল্প একটু চিনি, হলুদের গুঁড়ো এবং কাঁচা সর্ষের তেল, সমস্ত কিছু দিয়ে ভালো করে রান্না করে নিন। যখন দেখবেন মিশ্রণটা কড়াই থেকে সম্পূর্ণ ছেড়ে চলে আসছে এবং মিশ্রণটা থেকে একটু তেল রিলিজ করছে তাহলে বুঝতে পারবেন যে বেশ সুন্দরভাবে রান্না হয়ে গেছে। এর সেন্টটা কিন্তু দারুণ উঠবে। যখন এরকম রান্না করবেন বেশ সুন্দর রান্না হয়ে যাওয়ার পরে যেমন একটা সেন্ট উঠে তেমন একটা দারুণ সুগন্ধ উঠতে থাকবে, তখন বুঝতে পারবেন যে পটল ভর্তা একেবারেই রেডি। সামান্য অল্প একটু চিনি দিয়ে দিচ্ছি। এইটুকুনি চিনি দিলে কিন্তু এটা যে খুব বেশি মিষ্টি হয়ে যাবে তা নয়, তবে নুন ও চিনির ব্যালেন্সটা কিন্তু দুর্দান্ত হবে। এখন আরও একটু ভালো করে কষিয়ে নিচ্ছি। আর নামানোর আগে সবশেষে দিতে হবে শুকনো লঙ্কা, আর শুকনো লঙ্কাটাকে অবশ্যই অল্প একটু নুন দিয়ে এইরকম একটু দলে নিন, তাহলে দেখবেন ঝুরঝুরে করে মুচমুচে হয়ে গুঁড়ো হয়ে যাবে।
দেখুন কি সুন্দরভাবে শুকনো লঙ্কাটা গুঁড়ো করে নেওয়া গেল। এটা যদি ঠান্ডা হয়ে যায় এত ভালো কিন্তু গুঁড়ো হবে না। তাই এই রকম ভাজার পরে একটু গরম গরম থাকবে, তারপরে একটু নুন দিয়ে এই রকম শুকনো লঙ্কাটাকে দলে নেবেন, দেখবেন বেশ ভালোভাবে গুঁড়ো হয়ে যাবে। এখন গুঁড়ো করে নেওয়া এই শুকনো লঙ্কাটাকে পটল ভর্তার সঙ্গে মিশিয়ে নিচ্ছি। এখন চুলার আঁচটাও বন্ধ করে দিয়েছি। এই গরম অবস্থায় শুকনো লঙ্কাটাকে মিশিয়ে নিয়েছি। এখন দেখুন মিশ্রণটা কত সম্পূর্ণ কড়াই থেকে ছেড়ে চলে আসছে, আর তেলটাও সাইড থেকে বেশ সুন্দরভাবে রিলিজ হচ্ছে। অর্থাৎ পটল ভর্তা একেবারে রেডি। এই রকম গরম গরম পটল ভর্তা গরম ভাতের সঙ্গে পরিবেশন করে দেখুন, গরম ভাতের সঙ্গে ফাটাফাটি লাগবে। অল্প এইরকম একটু পটল ভর্তা হলে খাওয়াটা জাস্ট জমে যাবে। বাড়িতে অল্প কয়েকটি পটল থাকলে চটজলদি মাত্র 5 থেকে 7 মিনিট সময় নিয়ে এই রেসিপিটি একবার বানিয়ে দেখতে পারেন। আশা করি খেতে ভালো লাগবে। রোজ রোজ একঘেয়ে পটলের রেসিপি না খেয়ে অভিনব কায়দায় তৈরি ইউনিক এই পটলের রেসিপি একবার ট্রাই করে দেখুন। সবার দেখবেন ভীষণ পছন্দ হবে। আর রেসিপিটা ভালো লাগলে এবং এই রকম নতুন নতুন রেসিপি পেতে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।